সত্যি বলছি, আর কত যে তারিফ করব তার নেই ঠিক। এই সফেদ বিরিয়ানিটা খেয়েছিলাম এক অনুষ্ঠান বাড়িতে। আমার তো কনসেপ্ট একেবারেই ছিল না যে এই রকমও বিরিয়ানি হতে পারে। কারণ অনুষ্ঠান বাড়িতে যখন খেলাম তখন জাস্ট মুখ দিয়ে ওয়াও এই কথাটাই বেরিয়েছিল। আমার সাথে সাথে আমার টেবিলে যারা সব বসেছিল মোটামুটি সবাই একদম অবাক হয়ে এই কথাটা বলেছিল। তো সেই রকমভাবেই আমি আজকে সফেদ বিরিয়ানিটা করার চেষ্টা করছি, যেটা কিন্তু মারাত্মক টেস্টি হয়, বিশ্বাস করো। তো প্রথমেই আমি কিছুটা গোটা গরম মশলা দিয়ে পরিমাণ মতো চালটা সিদ্ধ করে নিয়েছি। আর মশলার জন্য নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন দিয়ে সেটাকেও বেটে নিয়েছি। এবার যে পরিমাণ মাংস আমি নিয়েছি তার মধ্যে বেশ ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম, আলু আর স্বাদ মতো নুন দিয়ে বেশ সমস্ত কিছু চেপে চেপে একটু মেখে নেব, যাতে উপকরণগুলোর গায়ে মশলাপাতি ভালো করে লেগে যায়। মশলাপাতি না, জাস্ট ওই নুনটা যাতে ভালোভাবে লেগে যায়। এবার কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল, আর তেলটা দিয়েই দিয়ে দেবো যে আমরা উপকরণগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেটা সমস্তটাই দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে হালকা করে ভাজবো। উপকরণ এবং মাংস যাতে একই রকমভাবে ভাজা হয়ে যায় সেই জন্য সব কিছু একবারেই দিয়ে দিলাম। চাইলে কিন্তু মাংসটা আলাদা এবং সবজিগুলো আলাদা করেও ভেজে নেওয়া যেতে পারে। জাস্ট ওই 3 থেকে 4 মিনিট একটু নাড়াচাড়া করে বেশ একটা হালকা কালার আসতে শুরু করলে সব কিছু তুলে নেব। এবার যতটুকু তেল আছে তার মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা ঘি। আর ঘিটা ভালো করে গরম হতে দিয়ে দিয়ে দেবো যে মশলাটা বাটলাম সেই মশলাটা। এবার এটাকেও ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ সুন্দর কিন্তু কষাতে কষাতে তেল ছেড়ে দিতে শুরু করেছে। আর ঠিক এই সময়ই এর মধ্যে উপকরণগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিচ্ছি এর মধ্যে গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা বেশ খানিকটা। আমি যে চামচটা নিয়েছি সেই চামচের হাফ চামচের একটু বেশি বিরিয়ানি মশলা নিয়েছি। দিয়ে সমস্ত কিছু আবারও ভালো করে কষিয়ে নেব যাতে সুন্দর মতো একটা কালার আসে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এই সময় দিয়ে দেব এর মধ্যে ফেটিয়ে রাখা টক দই 2 চামচের মতো। আর এটা দিয়েও কিন্তু ভালো করে কষাতে হবে যাতে দইটা ফেটে না যায়, কিন্তু দই থেকে তেলটা যাতে রিলিজ করে দেয় সেই জন্য। দেখো তেল কিন্তু রিলিজ করে দিয়েছে, মানে মশলা একদম কষানো হয়ে গেছে। ঠিক এই সময় ভেজে রাখা সমস্ত উপকরণগুলো এবার দিয়ে দেবো। এইবার জাস্ট গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে এটাকে ভালোভাবে কষাতে হবে। মনে রাখতে হবে সবজি উপকরণ যেন কোনো পোড়া পোড়া দাগ বা কোনো রকম লাল ভাব না চলে আসে। তো সেই মতো ভালো করে কষাতে হবে। আর ঠিক এই সময় এর মধ্যে পড়বে এর মেন উপকরণ, মানে দুধ। দুধ দিয়েই কিন্তু মাংস, সবজি সমস্ত কিছু বেশ ভালো করে সিদ্ধ করতে হবে। এখানে আমি 1.5 কাপের মতো দুধ দিয়েছি, আর দুধটা দিয়েই ভালো মতো এটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। সবজি উপকরণ থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে। ঠিক ওই সময়ই আধা সিদ্ধ হলে সব কিছু ওপরের রোগানটা তুলে রেখে দেবো, মানে যে তেলটা রিলিজ করেছে সেটা তুলে রেখে দেবো। তারপর গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে দেবো যে পরিমাণ চালটা আমরা আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেটা। এবার যে রোগানটা তুলে রাখলাম ওটা দেবো। আর ওপর থেকে যে যে জিনিসগুলো দরকার পড়ে, যেমন বেশ খানিকটা নুন দিলাম যাতে চালটাতেও নুনটা ভালোভাবে ছড়িয়ে যায়, দিলাম একটুখানি চিনি, আর বেশ খানিকটা ঘিও এর মধ্যে দিয়ে দিলাম। আর একটা জিনিস একটু বেশি পরিমাণে দিতে হবে, যেটা হলো বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা বেশ সুন্দর করে ছড়িয়ে দিয়ে মিঠা আতর, কেওড়া জল এই সমস্ত কিছুই দিয়েছি, কিন্তু আমি দেখাতে ভুলে গেছি। ওটা কিন্তু একটু মনে করে অ্যাড করে দিও। দিয়ে তারপর চাপা দিয়ে এটা 15 মিনিটের জন্য একদম কম আঁচে স্টিম করব। তারপরে জাস্ট একদম সেই মারাত্মক স্বাদের সফেদ পোলাও কিন্তু একদম রেডি হয়ে যাবে। যেমন স্বাদের তেমনি গন্ধে। আমার আশা ছিল না, আমি ফার্স্ট টাইম খেয়ে কিন্তু নিজেই ফিদা হয়ে গেছি যে এতটা সুন্দরও এই রকম সফেদ বিরিয়ানি হতে পারে, তাও এইরকম সবজি পাতি এটা সেটা সব কিছু দিয়ে। বাচ্চাদের জন্য কিন্তু আমি বলবো, যেসব বাচ্চারা বিরিয়ানি খেতে খুব ভালোবাসে তাদের জাস্ট এইরকম করে করে দাও। মারাত্মক টেস্টি তো বটেই, তার সাথে সবজিটাও যাবে, একদম 2 in 1 বলতে পারো। দুটোরই কাজ হয়ে যাবে এক্কেবারেই।